সামনে একটু নেবার মুড়ে বাড়বে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার গুরুদেব বলে এলো না অসি ভোর হলো ছেলে খেতা তো রাতে রাতলে নিয়ে গেল ভোর হলো ছেলে খেতা তো হলো বদলা হাতায় রাতলে নিয়ে গেল কার কাপড় সাপলে এই রাম যদি এই এলাকার লোক শুনতে পায় তাহলে পেটিয়ে আমাকে বৃন্দাবনের টিকিট দাও। না না নাম করা যাবে না, আমাকে আমার রাধা গোবিন্দের নাম করতে হবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কিছু বললে গদাধর বলি আমি চান করবো এই অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মাথা গরম করতে হচ্ছে, এদিকে তোমরা সবাই বসে আছো আর ওদিকে মহুরবাই কি সব মেলেচ্ছ কাণ্ড আরম্ভ হয়েছে সেসব খেয়াল রাখো। কপাল আর কার পড়েনি, কপাল পড়েছে আমার, কপাল পড়েছে এই ব্রাহ্মণ সমাজে। এতদিন যাদের মাথার উপর আমরা কাঁঠাল রেখে অভক্ষণ করে আসি, তারাই যদি নিজের পায়ে দাঁড়াতে শেখে তাহলে আমাদের চলবে কেমন করে? ভালো খেলে আর আমাদের মতো বাসুদেবকে আমি ওই চন্ডালের হাতে খেলার পুতুল হতে দিতে পারি না।
আর ওই দেব শিলাটা যদি আমাদের হাতে থাকে তাহলে আয় ছাড়া আর ব্যয় হবে না গদাধর। ওরা চূড়ামণি ঠাকুর আরেক দিক থেকে আজ্ঞা কম করছেন না, তবে আমার পর ভগবানকে জোর করে সিংহাসন দরকার। তোমার দরকার না থাকতে পারে, দরকার আছে আমার, দরকার আছে এই ব্রাহ্মণ সমাজে। চূড়ামণি ঠাকুর শোনো, বলুন। আমি হলাম সমাজের শিলামণি সন্ধ্যাধারে চূড়ামণি, যার ভয়ে বাঘে গরুতে এক খাটে জল খায়। তার সঙ্গে তুমি করছো ফাসলো। চূড়ামণি মশাই, শোনো গদাধর, ওই রামকান্তর কাছ থেকে বাসুদেব মূর্তিটা ছিনিয়ে আনতে হবে। আজ করতে হবে। হ্যাঁ, আর শোনো, বলুন। এই বাসুদেব ছিনিয়ে আনার শর্তে যে আমার সঙ্গে না থাকবে তাকে করবো আমি এক ঘরে ফোপা নাপিত সব বন্ধ করে দেব। বলুন কথাটা মনে থাকে যেন। বলুন কাজ করবেন না বুঝে, তাহলে আমরা প্রাণে মারা যাব। কথাটা মনে থাকে জানো। তুমি যদি ওই বাসুদেব মূর্তি চিনে আনতে না পারো তাহলে তোমাকে করবো আমি এক করে, তবেই আমার নাম গঙ্গাধর চূড়ামণি। আমার ছবি বাদে কি হয়েছে দিবা না এদিকে একজনে ডাক দিয়ে দাও হাতে